নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পটল চিংড়ির রেসিপি শেয়ার করব। দেখো, এখানে আমি পটল নিয়েছি, কিছুটা কেটে নিয়েছি, এবং আলু আর নিয়েছি চিংড়ি মাছ। আর এদিকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নায় আমি সর্ষের তেল ইউজ করব। তেলটা আমার গরম হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছাড়ার পর বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব, যাতে হালকা একটা লাল কালার আসে আলুগুলোর মধ্যে। তারপর আমি আলুগুলো তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যে আমি আবার পটল ছেড়ে দেব। পটলগুলো ভাজা ভাজা করব। দেখো, আমি এখানে সব পটলগুলো একসাথেই ছেড়ে দিয়েছি এবং ভেজে নিচ্ছি। পটল আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি তুলে রাখবো এবং ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর একটি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আছে ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা নিয়েছিলাম 4টি, কিছু পেঁয়াজ, আর নিয়েছিলাম অর্ধেকটা টমেটো। তেল গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল করে ভাজবো। পেঁয়াজগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ওই মশলার পেস্টটি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর তার মধ্যে আমি নুন অ্যাড করব। এখানে আমি 1.5 চামচ মতো নুন নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো, হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। দেখো, মশলা এখানে আমার প্রায় একটুখানি ফুটে উঠেছে। এরপর আমি আলু পটলগুলো দিয়ে দেব। দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো কি সুন্দর একটা কালার আসছে। এরপর এখানে আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেব। জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। দেখো, আলু পটলের মধ্যে এবার আমি চিংড়ি মাছটা অ্যাড করলাম। এরপর আবারও একটু ফুটতে দেব। ঝোলটা প্রায় ঘন হয়ে এসছে। এরপর আমি এখানে একটু গরম মশলা বেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে 4টে এলাচ, 2টো দারচিনি টুকরো, আর 2টো লবঙ্গ। একসাথে আমি ওই শিলনোড়াতে বেটে নিয়েছি। সেই গরম মশলাটা এখানে অ্যাড করে দেব। যেহেতু আমি হাতে নিয়ে ভিডিওটা করছি, একটুখানি ক্যামেরাটা আমার নড়ে গেছিলো। দেখো, ঝোল প্রায় হয়ে এসেছে চিংড়ি মাছের। চিংড়ি মাছটা আমার থকথকে তরকারি হবে। দেখো, এবার আমি গরম মশলাটা অ্যাড করব, দিয়ে একটুখানি নেড়ে নেব। দেন আমার তরকারি রেডি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো। টাটা, আজকের মতো এইটুকুই।